গানের ঝংকার আর বাউল সুরের জমজমাট আয়োজন ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পঞ্চম আসরে আমি আয়েশা খান আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক এই আহ্বান নিয়ে সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আয়োজক মাছরাঙা টেলিভিশন, ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড এবং ওয়ার্ড্রোব পার্টনার বিশ্বরং। গত পর্বে আমরা সেরা 15 থেকে 7 প্রতিযোগীর পরিবেশনায় বাংলার বৈচিত্র্যময় লোকধারার গানগুলো উপভোগ করলাম। আমাদের 4 প্রতিযোগী সেফ জোনে জায়গা করে নিলেও 3 জন রয়েছেন ডেঞ্জার জোনে। আজ দেখব বাকি 8 জন প্রতিযোগীর জমজমাট লড়াই। এপিসোড শেষে জানা যাবে বাউল সুরের ম্যাজিক দেখিয়ে কারা সুরের ঘাঁটি গড়লেন পরবর্তী বন্দরে। চলুন তাহলে এবার স্বাগত জানাই আমাদের সেই সম্মানিত বিচারক মণ্ডলীকে। আমাদের সঙ্গে আছেন বাউল সঙ্গীতের গুরুজি বাউল শফি মণ্ডল, বাংলা সঙ্গীত জগতের প্রিয় মুখ পার্থ বড়ুয়া, এবং লালন ব্যান্ডের নিগার সুলতানা সুমি। এবং সেই সাথে আরও রয়েছেন আমাদের প্রতিযোগীদের পথপ্রদর্শক, আমাদের 3 জন গুণী মেন্টর খায়রুল ওয়াসি, লাভলি দেব, এবং কামরুজ্জামান রাব্বি। বাংলার লোকসুরের আসল ম্যাজিক এখানেই। সুফি তত্ত্ব থেকে কীর্তন, বাউল তত্ত্ব থেকে বিচ্ছেদী, সব ধারা এসে সুরের নদীতে মিশে বয়ে চলে জীবনের পাশাপাশি। গত পর্বের মতো আজও সেরা 15-এর বাকি 8 প্রতিযোগী লোকগানের সেই বৈচিত্র্য তুলে ধরবেন আর দেখাবেন বাউল সুরের ম্যাজিক। চলে যাচ্ছি মেন্টর লাভলি দেবের কাছে। আপনার কাছে সর্বাধিক প্রতিযোগী আমি দেখতে পাচ্ছি। প্রথমে এই মঞ্চে কাকে পাঠাচ্ছেন আপনি? আজকে প্রথম গাইবে আমাদের রজনী খাতুন, এবং রজনী যে গানটি গাইছে কি জ্বালা দিয়ে গেলা মোরে, আমাদের চট্টগ্রাম অঞ্চলের একজন সুফি কবি সাধক আশকর আলী, ওনাকে পণ্ডিত আশকর আলী বলা হয়। উনি মাইজ ভান্ডারী তরিকার একজন সাধক ছিলেন। আজকে যে গান গাইছে রজনী যেহেতু কুষ্টিয়ার মেয়ে, হয়তো চট্টগ্রামের এতটা অ্যাকসেন্ট আসবে না বা ভাষাটা একটু হয়তো হতেই পারে এদিক সেদিক, কিন্তু সে মনোযোগ দিয়ে গানটি তোলার চেষ্টা করেছে এবং আমরা সবাই আশা করছি ভালো লাগবে সবার। চমৎকার আমাদের কুষ্টিয়ার প্রতিযোগী রজনী খাতুন। তাহলে চলে আসুন এই মঞ্চে আর দেখিয়ে দিন আপনার আত্মবিশ্বাসের ম্যাজিক। জ্বালা দিয়ে গেলা মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পড়ে। কি জ্বালা দিয়ে গেলা মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পড়ে, না দেখলে পরাণ
রজনীর কণ্ঠে বিচ্ছেদের এই সুর শুনে আমাদের বিচারকদের মন্তব্য কি তা শুনবো। শুরুতেই বাউল শফি মণ্ডল। কি জাদু যে তোমার কণ্ঠে আছে, আর কত আছে, থাকার গভীরতা কতটুকু মাপতে পারছি না। কিন্তু তুমি ছোট্ট একটি মেয়ে, এত ভালো গান কি করে গাও মা বলো তো? সুরের মধ্যে এত ম্যাজিক, অনেক ভালো হয়েছে। নিগার সুলতানা সুমি। কি জাদু, আসলে জাদুর মতোই ছিল কণ্ঠটা, অনেক সুন্দর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও খুব সুন্দর টিউনে গিয়েছে গানটি, আর এক্সপ্রেশন আর একটু দিতে পারতাম। বন্ধুরে শিথির সিন্দুরে রাখিব বন্ধুরে বাঁধিয়া রে সমীডোরে। আমি মেন্টরদেরকে মানে আমি জানি না, আপনারা বলতে পারবেন। রজনী খুব শান্ত একটা মেয়ে, ওকে এক্সপ্রেশন দেওয়ানোর যতই চেষ্টা করি, শুধু আমি না, ওর যারা আছে সাথে কো আর্টিস্ট সবাই চেষ্টা করে, সে ঘুরে ফিরে ওর জায়গায় থাকে। তবে আমি বেশি বকাঝকা করি না এই কারণে যে সে সুরে গায়, আরো দিতে পারত। এটা কিন্তু তার মৌলিকত্ব। হ্যাঁ, অবশ্যই 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 আমি হ্যাঁ। আমি স্বীকার করছি। তো আমি ওই যে সুরের গায়ে এত সুন্দর সুরলা, সেটার জন্য তোমাকে ডাকবো আদর করার জন্য একটু। গাছে কীটনা ধইরাছে বস্ত্র খসি খসি পড়ে বন্ধুর প্রেম গাছে কীটনা ধইরাছে বস্ত্র খসি। দুর্দান্ত রজনী। পার্থ বড়ুয়া। তুমি যে সুরে আছো সেটা নিয়ে কোনো রকম এখানে যারা বাজিয়েছে বা যেখানে যারা উপস্থিত আছে তাদের কোনো সন্দেহের কিছুই নেই। তোমার গলা সাংঘাতিক সুরে, এটা স্বীকার করতেই হবে সবার। খুব সুন্দর গেয়েছে। আশা করি আপনি বিচারকদের প্রত্যেকটি কথা মনে রাখবেন এবং যদি পরবর্তী রাউন্ডে যেতে পারেন। ঠিক আছে, ওকে, চলে যান আপনার নিজ আসনে। মেন্টর খায়রুল ওয়াসি, এবার বাকি দুই প্রতিযোগীর মধ্য থেকে প্রথমেই এই মঞ্চে কে আসছেন আজকে? আমার দল থেকে যাচ্ছে এখন সোহাগ নুরি। সোহাগ নুরি গাইছে জসিম খানের রচনায় আল্লাহ এবং রাসূলের প্রেমে একটি কাওয়ালি। যদি আল্লাহকে পেতে চায় মন, তবে নবীর প্রেমে সপে দাও এমন। আশা করছি সোহাগ নুরি তার গায়কিতে সুরের ম্যাজিক সবাইকে দেখিয়ে দেবে। আমাদের ঢাকার প্রতিযোগী সোহাগ নুরি, গত রাউন্ডে কিন্তু আপনি দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন, সে একই ম্যাজিক আজকেও আপনি দেখিয়ে দিন। চলে আসুন এই মঞ্চে। নবীজি ইয়া নবীজি যদি আল্লাহকে পেতে চায় মন, যদি আল্লাহকে পেতে চায় মন, নবী প্রেমেতে সপে দাও মন, নবীর প্রেম
নবীর মধুর বাণী গাহিয়া উঠিল মেরা মন যদি আল্লাহকে পেতে চায় মন নবীর প্রেমে সপে দাও এ মন নবীর প্রেমে সপে দাও এ মন যদি আল্লাহকে যিনি তৌহিদের বাণী শোনাতে তশরিফ এনেছিলেন মক্কা মদিনাতে যিনি তৌহিদের বাণী শোনাতে তশরিফ এনেছিলেন মক্কা মদিনাতে আজ যেতে চাই মন 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 জিয়ারতে আজ যেতে চাই মন জিয়ারতে জসিম খানে পেতে দর্শন যদি আল্লাহকে পেতে চায় মন যদি আল্লাহকে পেতে চায় মন নবীর প্রেমে সপে দাও এ 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 মন নবীর প্রতি ভালোবাসার এ বহিঃপ্রকাশ সোহাগের কণ্ঠে। প্রিয় বিচারক, আপনাদের কেমন লাগলো? প্রথমেই পার্থ বড়ুয়া। কাওয়ালি কিন্তু অনেক পাওয়ারফুল। বাংলাদেশের যে কোনো লেভেলের কাওয়ালি সিঙ্গিংয়ে তোমার গাওয়া আমি মেনে নিচ্ছি, এটা একটা ওয়ান অফ দি বেস্ট সিঙ্গিং। তুমি বিউটিফুল গেয়েছো গান, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই কারো। তোমার এক্সপ্রেশন, গাওয়ার যে তোমার থ্রোয়িং শব্দে চমৎকার, বিউটিফুল সিঙ্গিং। মধুর বাণী রহমতের নবীর মধুর বাণী গাহিয়া উঠিল মেরা মন যদি আল্লাহকে স্পেশালি মিউজিশিয়ানদের জন্য একটা জোর তালি হবে। যথার্থ প্লেয়িং, মাখন লাজবাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিস ইজ ম্যাজিক। এই ম্যাজিকই আসলে আমরা সবাই দেখতে চাই। অনেক ধন্যবাদ। নিগার সুলতানা সুমি। দাদার কথা একমত, পার্থতার কথা। শুধু বলবো যে দাদা বলছেন কাউলি সিঙ্গিংয়ের কথা, আমি বলবো যে কাউলির পাশাপাশি ও সর্ব ধরনের গান গাওয়ার সর্বোচ্চ যোগ্যতা রাখে। চলে আসো। ওয়াও, সোনাতে তশরিফ এনেছিলেন মক্কা মদিনাতে আজ যেতে চাই মন আজ যেতে চাই মন আজ যেতে চাই মন। এবার দেখি গুরুজির মতামত কি। এই সুফি সঙ্গীতের সুরকারকে জানি না, এবং মহাজন যিনি জসিম খান, তাকেও ভালো করে আমি চিনি না, কিন্তু তোমার উপস্থাপনা এই দুজনকেও সাথে নিয়ে একটা আন্তর্জাতিক মর্যাদা পাবে, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, তোমার এই গায়কির মধ্য দিয়ে পরিচয় বহন করবে
ম্যাজিক বাউলিয়ানা এবং এই গানের গীতিকার ও সুরকার। তুমি আমার কাছে আরেকবার এসো। ওয়াও ওয়াও, দিস ইজ অ্যাকচুয়ালি আ ম্যাজিক্যাল মোমেন্ট। নবীর প্রেমে ঝোঁকে যায় মন, নবীর প্রেমে। সোহাগ নুরি একই সাথে দুজন বিচারকের কাছ থেকে জিতে নিয়েছেন উপহার। অনেক ধন্যবাদ বিচারক। তাহলে এবার চলে যাচ্ছি মেন্টর খায়রুল ওয়াসির কাছে, শুনে নেই তার মতামত কি। মেন্টর খায়রুল ওয়াসি, যেহেতু এই গানটি নিয়ে আমাদের বিচারকেরা ভীষণ প্রশংসা করলেন, একটু জানতে চাই যে এই গানটি যখন আপনি তুলে দিচ্ছিলেন তখনের কোনো স্মৃতি কি মনে পড়ছে এই মুহূর্তে? গানটি যার রচনা, ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। উনি একাধারে সুফি তত্ত্ব যে গান, এই গানগুলোর গায়ক এবং গীতিকা সুরকার। এই গানটি যখন আমি শুনি তখন আমার কাছে মনে হলো যে এটি আমরা সুন্দরভাবে চর্চা করতে পারি। তো আমি বলেছি যে এই গানটা আমার খুব ভালো লেগেছে, ওর সাথে শেয়ার করে, তো তুমি এটা সিলেকশন করো। তো এই তো, তারপর অনেক ধন্যবাদ আপনাকে সোহাগ। তাহলে তার বলার কোনো কিছু নেই, আপনি চলে যান নিজ আসনে। এবারে চলে যাচ্ছি আবারও মেন্টর লাভলি দেবের কাছে। এবারে মঞ্চে কে আসছেন গান পরিবেশন করতে? এবার যাচ্ছে সাবিকুন নাহার শিখা। শিখা ময়মনসিংহ অঞ্চল থেকে এসছে, কিন্তু গাইবে আজকে সিলেট অঞ্চলের গান। বাহ, শাহ আব্দুল করিমের লেখা রঙের দুনিয়া তোরে চাই না। তো এই গানটির সাথেও একই কথা বলি আমি, সিলেট অঞ্চলের গান গাইতে কিছুটা হয়তো মনে হতে পারে যে ঠিকঠাক উচ্চারণ হচ্ছে না, কিন্তু এরা ওদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে, শুনে দেখলে ভালো লাগবে আসলে। চমৎকার। মেন্টর লাভলি দেব তো আমি সবসময় বলি তিনি ভীষণ আত্মবিশ্বাসী। তাহলে আমাদের ময়মনসিংহের প্রতিযোগী সাবিকুন নাহার শিখা, সেই আত্মবিশ্বাসের ম্যাজিক আপনিও এই মঞ্চে ছড়িয়ে দিন। চলে আসুন মঞ্চে। রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। দিবানিশি ভাবে যারে, দিবানিশি ভাবে যারে, তারে যদি পাই না। রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। বন্ধুর প্রেমে পাগলিনী, শান্তি নাই রে দিন রজনী। বন্ধুর প্রেমে পাগলিনী, শান্তি নাই রে দিন রজনী। কুলহারা কলঙ্কিনী, কুলহারা কলঙ্কিনী, কারো কাছে যাই না। রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। আসি বলে গেল চলে, ভাসি সদাই নয়ন জলে। আসি বলে গেল চলে, ভাসি সদাই নয়ন জলে। বাউল আব্দুল করিম বলে, বাউল আব্দুল করিম বলে, রঙের গান আর গাই না। রঙের দুনিয়া তোরে চাই না,
শিখা, রঙের এই দুনিয়া তো আপনি চান না, তবে জেনে নেই বিচারকেরা আপনাকে চায় কি চায় না। শুরুতেই নিগার সুলতানা সুমি। শিখা, খুব সুন্দর গেয়েছো, টিউন খুব অসাধারণ ছিল। তো আমার কাছে একটু মজাটা কম লেগেছে। হ্যাঁ, এছাড়া সব সুন্দর ছিল। আসলে সত্যি বলতে তোমার বয়স কত? তোমার বয়স কত? 26। কত বছর গান করছো? আমি মূলত 2009-এ যখন জাতীয় পুরস্কার পাই তখন থেকে গান করছি, কিন্তু ওইভাবে শেখা হয়নি। তারপর আমি হচ্ছে অনার্সে সঙ্গীত নিয়ে পড়াশোনা করি, মাস্টার সঙ্গীত নিয়ে পড়াশোনা করি। এটা জানি, কিন্তু সত্যি বলতে গুরুমুখী যে বিদ্যা, সঙ্গীত হ্যাঁ হ্যাঁ। গুরুমুখী বিদ্যাটা আমার নেওয়া হয়নি। আচ্ছা, আজকে বলি তুমি একদিন গুরু হবে, আমরা শিষ্য হব, এটা কি তুমি জানো? কারণ তুমি সঙ্গীত নিয়ে পড়াশোনা করছো। আর আমি লাভলি দেব আপাকে এবং খালিদ ওয়াসি এবং রাব্বিকে শর্ট নামে রাখতাম, হ্যাঁ, ছোট নামে। এই তিনজন যে অক্লান্ত পরিশ্রম করে তোমাদেরকে একদিন দুই দিনে গান তুলাচ্ছে এবং আমাদের সামনে নিয়ে আসছে ম্যাজিক দেখানোর জন্য। সর্বপ্রথম আমি তাদেরকে শ্রদ্ধা জানিয়ে প্রণাম জানাই এবং স্যালুট জানাই আমার তরফ থেকে। অসাধারণ অসাধারণ। আর তোমরা চেষ্টা করেছো সর্বোচ্চ চেষ্টা, যেটা সত্যিকার অর্থে যদি বলি, আমি সুমি বলছি, আমি ফাঁকিবাজি, আমি এই চেষ্টা কখনোই করি নাই। তোমরা অসাধারণ গুণী, অনেক গুণী, তোমরা অনেক দূরে যাবে, নক্ষত্র হয়ে আকাশে থাকবে, এটুকু দোয়া থাকবে। থ্যাংক ইউ। নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক ধন্যবাদ গুরুজি। এই গানটি হলো মূলত বিধবা গান। বিধবা গান বোঝো? মানে পৃথিবী সব ছেড়ে চলে যেতে ইচ্ছে করে, এই দুনিয়া আর চাই না, আর কিচ্ছু ভালো লাগে না, দাগা খাওয়া একটা গান। তো এখানে যখন তুমি রঙিন কিছু করছো তখন মজাটা কমে যাচ্ছে, যেটা সুমি বলেছে। এটা সাদামাটাভাবে গাইলে কিন্তু আরো সুন্দর লাগে। কিন্তু আমি আপনাদেরকে বলছি, দুইজন বিচক্ষণ বিচারক মণ্ডলী আছেন, মানে রক অ্যান্ড টাপ, হ্যাঁ, আর ওনারা এসছেন আমাদের বাউল গানের বিচার করতে। আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসুন দেখুন যে আমাদের বাউলের গলার মধ্যে কত রক আছে। আপনার তৈরি মিউজিকের মধ্যে আমার বাউলরা গাইতে পারে, কিন্তু আমাদের মিউজিকের মধ্যে আপনারা গাইতে পারবেন। আমরা যখন সাদামাটা একটা দোতারা বাজিয়ে শুধু একটা বায়া নিয়ে আর একতারা বাজিয়ে গাইবো, তখন পার্থ বড়ুয়া বলবে যে সরি, এটা কিন্তু সত্য কথা। কিছু কিছু গান বেশি কালার করলে এখানে বোঝাই যাচ্ছে যে তুমি গানটাকে শিক্ষিত বানাচ্ছ, কিন্তু এটা না, আসলে গাইতে হবে সাদা মাঠা করেই। এই গান সেই জায়গার গান। অনেক ধন্যবাদ। এবারে পার্থ বড়ুয়া। তোমার কণ্ঠটা ভালো। আমি সুমি, আমরা দেখছিলাম যে তোমার সিঙ্গিংটা, মানে ভয়েসের টোন কোয়ালিটিটা অনেক ভালো। আমার কাছে যেটা মনে হয়েছে, তোমার হচ্ছে সেকেন্ড অন্তরার থেকে তোমার গাওয়াটা ভালো হয়েছে, কিন্তু ফার্স্ট মুখে এবং প্রথম অন্তরায় তোমার কিছু কিছু জায়গায় সুর সরেছে। রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। দিবানিশি ভাবে যারে, দিবানিশি ভাবে যারে, তারে যদি পাই না। তো তোমার কণ্ঠটা ভালো। তোমাকে আমি একটা রিকোয়েস্ট করি, উপদেশ দেওয়ার মতো দৃশ্যতা আমার নেই, তোমার স্ট্যান্ডিং তুমি একটু চর্চা করবে, এটা তোমার জন্য ভালো হবে। অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক, এত সুন্দর করে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের প্রতিযোগীদের। শিখা, তাহলে আপনি চলে যান নিজ আসনে। মেন্টর খায়রুল বাসি, এবার তো বাকি আছে মাত্র একজন যোদ্ধা, অনিক সাহা। আপনাদের প্র্যাকটিসের কোনো মুহূর্ত কি আমাদের সাথে একটু শেয়ার করবেন? অনিক সাহার সাথে যখন আমি কথা বলি গান নিয়ে, তো আমি বলি যে তুমি কার কাছে শেখো, কোথায় শেখো, কোথায় থাকো তুমি? তো অনেক আমাকে বেশিরভাগ সময় আমাকে বলেছে যে দাদা আমি বাড়িতে বেশি থাকি না,
আমি থাকি হচ্ছে আশ্রম, মন্দির, দেশের বিভিন্ন জায়গায়, ইভেন ইন্ডিয়াতেও ও সব জায়গায় ঘুরে বেড়ায়। কি বলবো যে ফেরারি বাউল, ভবঘুরে বাউলের মতো। তো আমার কাছে মনে হলো যে ওর জন্য আমি ভবা পাগলার একটি গান, আমার নিতাই চাঁদের দরবারে গৌরচাঁদের বাজারে, যেহেতু দরবারে দরবারে ঘুরে বেড়ায়, আশ্রমে আশ্রমে ঘুরে বেড়ায়, তো এই গানটি ওকে আমি শোনালাম। চ্যাটকা গুড়ের ধিয়ান জানে না, এই জায়গাটা, এই চ্যাটকা ব্যাপারটা বোঝানোর জন্য অনেক আমরা আলু ভর্তা চ্যাটকানো, ওই হচ্ছে তরকারি চ্যাটকানো, এই অনেক কিছু ওকে বোঝাইছি। তো যাই হোক, আজকে অনেক আশা করছি যে ও ভালো গাইবে। তো ভবা পাগলা যিনি ঈশ্বরকে ভালোবাসার জন্য, ঈশ্বরের প্রতি যে বন্দনা ছিল তার, এই ভালোবাসার গভীরতার জন্য তিনি পাগলা উপাধি পেয়েছিলেন, পাগলা উপাধি অর্জন করেছিলেন। এবং আমাদের ঢাকার ধামরায়ে ওনার জন্ম। উনি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে সমাদৃত এবং অনেক পরিচিত, অসংখ্য অসংখ্য ওনার গান রয়েছে। তার মধ্যে আজকে ও গাইছে আমার নিতাই চাঁদের দরবারে গৌরচাঁদের বাজারের এই ম্যাজিক আমরা অনেক সার কণ্ঠে শুনতে চাই। ইতিমধ্যে আমি গানের মধ্যে গল্পের একটা গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে গানটা শোনার পর আরও একবার গল্পে ফেরত যেতে হবে। অনেক সাহাত, তার মধ্যে আপনি চলে আসুন এবং দেখিয়ে দিন আপনার বাউল সুরের ম্যাজিক। আমার নিতাই সাদের দরবারে গৌর সাদের বাজারে এক মন যার সেই যেতে পারে। আমার নিতাই সাদের দরবারে গৌর সাদের বাজারে এক মন যার সেই যেতে পারে। বলি দু মন হলে পড়বি ফেরে, বলি দু মন হলে পড়বি ফেরে, খেপারে খেপারে পারবি না পারে যেতে। এক মন যার সেই যেতে পারে। আমার নিতাই সাদের দরবারে গৌর সাদের বাজারে এক মন যার সেই যেতে পারে। চার দশে 40 মন আর রতি মাসা কম হইলে খেপারে নেয় না মহাজন, খেপারে নেয় না মহাজন। 4 দশে 40 মন আর রতি মাসা কম হইলে খেপারে নেয় না মহাজন। বলিয়ারা হাকিম বসে আছে গো, বলিয়ারা হাকিম বসে আছে গো, ব্রজের রাধা রানী পার করে। এক মন যার সেই যেতে পারে। আমার নিতাই সাদের দরবারে গৌর সাদের বাজারে এক মন যার সেই যেতে পারে। যেজন চ্যাটকা গুড়ের ধিয়ান জানে না, ওলা রস বাঁধবি কি করে, ওলা রস বাঁধবি কি করে। যেজন চ্যাটকা গুড়ের ধিয়ান জানে না, ওলা রস বাঁধবি কি করে, ওলা রস বাঁধবি কি করে। আবার ভবা পাগলারে রস
ভবা পাগলারে রসের তত্ত্ব গো এই জীবে জানবে কি করে ওরে এক মন যার সেই যেতে পারে আমার নিতাই সাদের দরবারে গৌর সাদের বাহাজারে এক মন যার সেই যেতে পারে আবার দু মন হলে পড়বি ফেলে আবার দু মন হলে পড়বি ফেলে খেপারে খেপারে পারবি না পারে যেতে এক মন যার সেই যেতে পারে আমার নিতাই সাদের দরবারে গৌর সাদের বাজারে এক মন যার সেই যেতে পারে ওরে এক মন যার সেই যেতে পারে ওরে এক মন যার সেই যেতে পারে ওরে এক মন যার সেই যেতে পারে জয় তাই মেন্টর খায়রুল ওয়াসি, আমি বলেছিলাম আপনার কাছে আমার প্রশ্ন আছে, সেই প্রশ্নে আসবো, তবে তার আগে আমাদের বিচারক মণ্ডলীকে তো দেখে আমি রীতিমতো অবাক। গুরুজি তো পারলে নৃত্য শুরু করে দিয়েছিল। গুরুজি, একটু আপনার থেকে শুনতে চাই, কেমন লাগলো অনেকের কণ্ঠে এই পরিবেশনা? আসলে নিজের সম্পত্তি যখন আমরা ফিরে পাই না, যে আনন্দ লাগে। কারণ এই ভাবা পাগলা আসলে আমাদেরই সম্পত্তি। দুই দেশের একটা সেতু বন্ধন করেছিলেন বাহ। দুটি মহাজন, একটা হলো ভাবা পাগলা আর একটা হলো বিজয় সরকার। আমরা অহংকার করে বলবো এই গান আমরা অন্য দেশের শিল্পীদের কাছে অনেক শুনেছি, কিন্তু আজকে মনে হচ্ছে যে আমাদেরই গান এটা। তোমার গায়কের মধ্যে সে প্রকাশটা পেয়েছে। তুমি শ্রেষ্ঠ, তুমি অনেক সুন্দর। আচ্ছা, তুমি কি জানো একদিন ভাবা পাগলাকে মনীষীরা প্রশ্ন করেছিল যে তুমি এত ভালো লিখো, তো তোমার নাম পাগলা কেন? তোমার মধ্যে তো পাগলামির কিছু দেখি না। তো বলছে আসলে তো আমি পাগল না, সেই পাগল না, আমার পা আগলা, সেই জন্য আমাকে বলে পাগলা। অনেক ধন্যবাদ গুরুজি, আজকে আপনার থেকে আমরা অনেক কিছু শিখলাম, জানলাম। এবারে নিগার সুলতানা সুমি। ভবা পাগলার গান অসাধারণ গান। এক কথাই বলবো যে তার গান গাওয়াটা, সাহসিকতাটা পাওয়াটা অনেক বড় একটা বিষয়। তো প্রথমে আমি বলবো যে তোমার যে মেন্টর ছিলেন তাকে ধন্যবাদ জানাবো, যে গানটা গাওয়ার জন্য উৎসাহিত করেছেন। আর তুমি অনেক সুন্দর গেয়েছো, অনেক সুন্দর। খুবই ভালো পারফরমেন্স। তো তোমাকে যেটা বলবো, তোমার গাওয়া আমার খুব ভালো লাগছে। তোমার গাওয়ার মধ্যে একটা বাউল বাউল ব্যাপারটা আছে। আমি বলবো ইটস এ ভেরি নাইস এক্সিকিউশন। অনেক ধন্যবাদ বিচারক। এবারে চলে যেতে চাই মেন্টর খায়রুল ওয়াসির কাছে। ওলা রস কি অর্থে ব্যবহৃত হয়েছে এটা একটু জানতে আমি ভীষণ আগ্রহী। আচ্ছা, প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত জাজেস পার্থ বড়ুয়া স্যারকে। যে আমরা সচরাচর দেখি যে লোকগানে যেভাবে ওয়েস্টার্ন ব্যবহার করা হয়, টোটালি তার থেকে ভিন্ন কিছু। ওয়েস্টার্ন যন্ত্রপাতি সবকিছু রয়েছে, বাট এই যে ওয়েস্টার্ন বাংলা মিলিয়ে যে একটা আলাদা রূপ দেয়া যায় গানের আচ্ছা, মধ্যে। এইখানে আমি একটা কথা বলি। গুরুজি একটু আগে কিন্তু আমাদের আমি এই সুমিকে কিন্তু ধুয়ে ফেলছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমরা কি করি সেটা আমাদের পছন্দের জায়গা। আমরা যেটা করি, আমরা যেই সঙ্গীত করি সেটা হচ্ছে আমাদের পছন্দের জায়গা। আমরা ওইটা যে যার পছন্দ, ওটা আমাদের পছন্দ, এটা ভালো হোক খারাপ, ওটা আমাদের পছন্দ। কিন্তু আমি কিন্তু প্রফেশনালি কিন্তু মিউজিক ডিরেকশন করি, ওটা কিন্তু আমার প্রফেশন। আমার গাওয়াটা, গান গাওয়াটা আমারটা হচ্ছে এটা ঝড়ে বকমরের মতো অবস্থা। কারণ আমি সেই পরিমাণ, যে পরিমাণ গান শিখে আসা উচিত একটা কণ্ঠশিল্পী, সে পরিমাণ গান কিন্তু আমি শিখে আসিনি। আমি একটা ব্যান্ড করি, ওই জায়গাটাতে যখন কেউ ছিল না, তখন বাধ্য হয়ে আমি গান করলাম। ঝড়ে বকমরে কবিরাজের বাহাদুরি হয়ে গেল, আমিও গায়ক হয়ে গেলাম, বিষয়টা এটা। কিন্তু আমি কিন্তু সবসময় নিজেকে পরিচয় দিই মিউজিশিয়ান হিসাবে। আমি কিন্তু একটা প্লেয়ার, সেটা যেই ধরনের মিউজিকই হোক আমি চেষ্টা করব বাজাতে, পারি কি না পারি। তো বাউল গান, ফোক গান, এইটাই তো আমাদের অরিজিনালিটি। পরেরগুলি হচ্ছে পরে এসে জুটেছে, এখন আমরাও বাজাচ্ছি, বিদেশি ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছি, কিন্তু সেটা আমাদের ভালো লাগা একটা জায়গা থেকে আমরা বাজাই। কিন্তু সেই ইনস্ট্রুমেন্টটা যদি প্রপারলি আমাদের গানে ইউজ হয়,
তাহলে কিন্তু জিনিসটা এনরিচ হবে, কারণ হারমোনিয়ামও কিন্তু আমাদের দেশি ইনস্ট্রুমেন্ট নয়। তো আজকে গিটার বাজছে এই গানে, আমার তো কখনো মনে হয়নি যে গিটারটা কোনো ডিস্টার্ব করছে। তা একটা সঙ্গীত আয়োজন বা মিউজিশিয়ানদের এটাই হচ্ছে মানে কাজ, কে কতটুকু পারলো না পারলো সেই বিচার তো দর্শকরা করবে, কিন্তু আমরা চেষ্টা করছি। তো গুরুজি আমরা কিন্তু না, সব আপনার মিলে- পক্ষেই, বিপক্ষে না, না, বিপক্ষে না। আমি আপনার মিউজিকটা এত সফট, সবাই মিলে করছে। না সফট, যে কোনো শিল্পীর, কোনো বাউলের, আমি একেবারে উঠে আসা বাউলেরও অসুবিধা হবে না আপনার এই মিউজিকের মধ্যে গান গাইতে। থ্যাংক ইউ। একবারে মনে হয়নি যে গান ব্যাঘাত হচ্ছে, গানকে সহযোগিতা করে যাচ্ছে সব মিউজিক। মেন্টর খায়রুল ওয়াসি, প্রশ্ন ছিল ওলা রস কি অর্থে ব্যবহৃত হয়েছে? উলারস হচ্ছে আমাদের ফরিদপুর অঞ্চল খেজুর গুড় এবং রসের জন্য বিখ্যাত। প্রথম দিন যে সাজের যে রসটা আর কি পেটে ফেলার পরের দিন আবার হাড়ি পেতে দেয়, এক্সট্রা রসটা আর কি। ভবা পাগলার যে ব্যাপারটা হচ্ছে ওই রস দিয়ে আবার চ্যাটকা গুড় তৈরি করে। চ্যাটকা গুড় মানে হচ্ছে ঝোলা গুড় বলে বা নরম গুড় বলে। যেমন চ্যাটকা গুড়ের ধ্যান জানে না, উলারস বাদ বিক্রি করে, মানে সে কিভাবে ধরে রাখবে তার ভারসাম্য, হ্যাঁ, শরীরের যে আমাদের ক্ষয় এটা কিভাবে ধরে রাখবে, কন্ট্রোল করতে পারবে, সমস্ত কিছুতেই আমি মনে করি কি যে এই কন্ট্রোলটাই উনি বুঝিয়েছেন। চমৎকার, অনেক ধন্যবাদ মেন্টর খায়রুল ওয়াসি, এবং আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে গান পরিবেশন করার জন্য। আপনি চলে যান নিজ আসনে। মেন্টর লাভলি দেব, এবার গান পরিবেশন করতে আপনার টিম থেকে কে আসছে এই মঞ্চে? এবারে গান গাইতে যাচ্ছে আমাদের সিলেটি কন্যা ও। দেবযানী রায়, এবং গাইবে আমাদের সিলেটের দূরবীন শাহের একটি গান। গতানুগতিক যেরকম দূরবীন শাহের গান হয় এর চাইতে একটু ভিন্ন রকম শোনা যাবে। এর কারণ হলো এই গানটি সুর করেছেন আমাদের সিলেট অঞ্চলের একজন গুণী শিল্পী হিমাংশু গোস্বামী। তো যেহেতু একজন আধুনিক বাউল সুর করেছেন, তো গানের সুরের মধ্যে একটু আধুনিকতা আছে। আমার মনে হয় দেবযানী সেই ম্যাজিকটা ধরতে পেরেছে, এবং তো সিলেট অঞ্চলের এই গানটা সে একটা ম্যাজিক দেখাবে আমাদেরকে। আমাদের সিলেটের প্রতিযোগী দেবযানী রায়, আপনি চলে আসুন মঞ্চে আর দেখিয়ে দিন আপনার সুরের ম্যাজিক। নির্জন যমুনার কোলে বসিয়া কদম্ব তলে বাজায় বাঁশি বন্ধু শ্যামরায়, হায় বাজায় বাঁশি বন্ধু শ্যামরায়। নির্জন যমুনার কোলে বসিয়া কদম্ব তলে বাজায় বাঁশি বন্ধু শ্যামরায়, হায় বাজায় বাঁশি বন্ধু শ্যামরায়। বাঁশিতে কি মধু ভরা আমারে করিল সারা, আমি নারী ঘরে থাকা দায়, হায় বাঁশিতে কি মধু ভরা আমারে করিল সারা, আমি নারী ঘরে থাকা দায়। কালার বাঁশি হলো বাম বলে শুধু রাধা না, কালার বাঁশি হলো বাম বলে শুধু রাধা না, কুলবধুর কুলমান মজা। বাঁশির সুরে অঙ্গ জলে খড়ের জল বাহিরে
কোনো সুরে ভাইটাল নদী উজান ধরে জলে অনল আমার অন্তরা মনে লয় সন্ন্যাসী হইয়া দেখবো তারে তল্লাশিয়া মনে লয় সন্ন্যাসী হইয়া দেখবো তারে তল্লাশিয়া কোন বনে সে বাঁশরি বাজা নইলে কলসি বেঁধে গলে ছাপ দেব যমুনার জলে প্রান্তে জীব বলে দূরবীন হায় বাজায় বাসি বন্ধু শ্যামরা নির্জন যমুনার কোলে বসিয়া কদম্ব তলে বাজায় বাসি বন্ধু শ্যামরা হায় বাজায় বাসি বন্ধু শ্যামরা বাজায় বাসি বন্ধু শ্যামরা হায় বাজায় বাসি বন্ধু শ্যামরা দেবযানী, গত রাউন্ডে আপনি ধামাইল গান গেয়ে আমাদের বিচারকদের মন জয় করেছিলেন, আর আজকে বিচ্ছেদী ধারার গান বলবো এটাকে? হ্যাঁ, বিচ্ছেদী। তাহলে শুনে নেই আমাদের বিচারকদের মন্তব্য কি। প্রথমেই পার্থ বড়ুয়া। গান শেখো না তুমি? হ্যাঁ, তোমার ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে তাই না? হ্যাঁ। তো তোমার গাওয়ার স্টাইলটাই এটা। তোমার এই গানটাকে তুমি একটু একটু উচ্চাঙ্গ সঙ্গীতের কিছু জিনিস তুমি করেছো, আমার কাছে ভালোই লেগেছে। তোমাকে আরেকটা কথা বলি, এখানে মিউজিশিয়ানরা একটা কর্ড ইউজ করেছে, ওটা হয়তো তুমি বলে করেছে, নাহলে অন্য কেউ হলে হয়তো নাও করতো, কারণ ওই জায়গাটা যাওয়াটা ডিফিকাল্ট। এটা তুমি বলে সবাই সাহস করেছে। আই হোপ। নির্জন যমুনার কোলে বসিয়া কদম্ব তলে বাজায় বাসি বন্ধু শ্যামরা হায় বাজায় বাসি বন্ধু শ্যামরা। আমরা তো অনেক ধরনের অনেক গায়কই তো আমরা দেখি, এই গানটা তো বহুল শ্রুত একটা গান। তুমি যেভাবে গেয়েছো গানটা আমার ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। এবারে গুরুজি। ও যখন গাইছিল আর যখন বাঁশিটি বাজছিল তখন আমি ঠিক যমুনার কাছেই চলে গেছি। একেবারে এত মাখামাখি হচ্ছিল। আমি মিউজিশিয়ানকে ধন্যবাদ জানাবো, মিউজিক ডিরেক্টরকে ধন্যবাদ জানাবো, না শিল্পীকে ধন্যবাদ জানাবো, আমি গুলিয়ে ফেলেছি। সবাই মিলে তোমাকে এত এত সহযোগিতা করেছে, আর যতটুকু সহযোগিতা করেছে তার চেয়েও তুমি ভালো গাইছো। প্রত্যেকটা কোণা একদম পরিষ্কার করে গেয়েছো তুমি, আমার খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। এবারে নিগার সুলতানা সুমি। এই গানটি আমার অনেক পছন্দের একটি গান। আমি যখন ছোটবেলায় প্রতিযোগিতা করতাম তখন এই গানটি গাইতাম। তুমি অনেক সুন্দর গিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। চলে আসো। বলে শুধু রাধা না, কুলবধূর কুলমান মজা। বাঁশির সুরে অঙ্গ জ্বলে, পরের জল বাহিরে ফেলে, মনে লয়ে যাব যমুনায়। অনেক ধন্যবাদ দেবযানী, আপনি চলে যেতে পারেন নিজ আসনে। আবারও চলে যাচ্ছি মেন্টর লাভলি দেবের কাছে। এবারে ম্যাজিক দেখাতে মঞ্চে কে আসছেন আপনার টিম থেকে? এবারে যাচ্ছে ময়মনসিংহ অঞ্চলের আমির ফকির। আমির ফকির গাইবে ভবা পাগলার একটি বিখ্যাত গান, বারে বারে আর আসা হবে না। এবং অসাধারণ এই গানটি, আশা করছি আমির আমাদেরকে একটা ম্যাজিক দেখাবে। আমির ফকির, আপনি তাহলে চলে আসুন এই মঞ্চে আর দেখিয়ে দিন আপনার বাউল সুরের ম্যাজিক।
ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। যাহা করে গেলে আসিয়া হে থাই, চিত্রগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়, তুমি যাহা করে গেলে আসিয়া হে থাই, চিত্রগুপ্ত লিখিয়া ভরেছেন খাতায়, বিচার করিবেন ওই বিধাতার, বিচার করিবেন সেই বিধাতায়, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা তো বয়ে যায় আসে অন্ধকার, সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা তো বয়ে যায় আসে অন্ধকার, মানুষ দেবতা হয় হয় অবতার, মানুষ দেবতা হয় হয় অবতার, ভবা কহে চোখ মেলে যে দেখো না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে 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 না। কিন্তু আমরা তো চাই আপনি বারে বারে যেন এই মঞ্চে ফিরে আসেন। বিচারকদের কাছে জানতে চাই আমিরের এই পরিবেশনা আপনাদের কেমন লাগলো। শুরুতেই পার্থ বড়ুয়া। সাবাস। থ্যাংক ইউ। তোমাকে একটা কথা বলবো, মনে রাখবা, সেটা হচ্ছে খাদে যখন গান গাইবা তখন একটু কেয়ারফুল থাকবা। ওকে স্যার। তোমার গাওয়া, তোমার পারফরমেন্স, বিউটিফুল সিঙ্গিং, বিউটিফুল। লাভ ইউ স্যার। লাভ ইউ টু। থ্যাংক ইউ স্যার। গুরুজি, এই গান একটা দর্শনের উপর দাঁড়িয়ে হয়। সেটা হলো সক্রেটিসের একটা দর্শন ছিল যে পাস্ট ইজ পাস্ট ওভার, ফিউচার ইজ অলওয়েজ আনসার্টেন, আর প্রেজেন্ট টাইম ইজ অনলি দি টাইম।
লালন ফকির বলছে যে দিন থাকিতে তিনির সাধন কেন করলে না, সময় গেলে সাধন হবে না। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই যে এই সময়ে, বর্তমান সময়কে সবচেয়ে গুরুত্ব দেওয়ার যে প্রয়াসটা এই গানের আকুতির মধ্যে আছে, তোমার কণ্ঠ দিয়ে, ভবা পাগলার কথা দিয়ে পূর্ণতা পেয়েছে আজকের এই আসরে। থ্যাংক ইউ স্যার। কিন্তু একটা জায়গায় যে একটু কণ্ঠটা দিবেন তো। তুমি ভেবেছ কি মনে, এই যে তুমিটা উচ্চ হয়ে গেছে। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না। অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ আপনাকেও গুরুজি। এবারে চলে যাচ্ছি নিগার সুলতানা সুমির কাছে। মানে দুজন জাজ এত সুন্দর কথা বলেছে, তারপর আর দরকার ছিল না আমার কথা বলার। তুমি অসম্ভব সুন্দর গিয়েছো, তো তার জন্য একটা জোরে হাততালি প্লিজ। অনেক ধন্যবাদ আমির ফকির। একটু চলে যেতে চাই আপনার মেন্টরের কাছে। মেন্টর লাভলি দেব, আমিরের পরিবেশনা নিয়ে আপনার কি কোনো মতামত আছে? প্রথমত হলো আমিরের প্রতি আমি সবসময় একটু রাগান্বিত থাকি এই কারণে যে খুব চটপটে স্বভাবের সে, খুব তাড়াতাড়ি গান ক্যাচ করতে পারে, আবার খুব তাড়াতাড়ি ভুলেও যায়। এর জন্য আমি খুব শঙ্কায় থাকি ওকে নিয়ে। এটা হলো আমার একটা টেনশন, যেরকম সন্তানাদি সবার জন্যই টেনশনটা থাকে, কিন্তু আজকে সে মানে একদম কানায় কানায় পুনর্ভাবে পার হয়ে গেছে আর কি। চমৎকার। তবে যে ভুলে যায় তাকে নিয়ে সামনে অনেক দূর যাওয়া যায়। থ্যাংক ইউ, অনেক দূর যেতে পারবেন। আর যে বেশি মনে রাখে সে বেশি দূর যেতে পারবেন না। না, তার মধ্যে সেই বাউলামিটা আছে, হ্যাঁ, বাউলামিটা আছে। বাউলরা ভুলেই যায়। হ্যাঁ, এর জন্য বকাঝকা করলেও আমি ওকে অত্যন্ত স্নেহ করি, ওর ওই বাউল স্বভাবটার জন্যই আসলে। ধন্যবাদ গুরুজি আমাদের প্রতিযোগীদেরকে এভাবে অনুপ্রেরণা দানের জন্য। আমির ফকির, আপনি চলে যেতে পারেন নিজ আসনে। লাভলি দেব, আপনার টিম থেকে আর একজনের গান পরিবেশনা হ্যাঁ। করাই বাকি। যদি আমাদের সেই প্রতিযোগীর ব্যাপারে কিছু বলতেন। আখি আক্তার ঝর্ণা, ওকে আমি গান দেওয়ার সময় আমি খুব কনফিডেন্টলি বলি যে না আখি তুমি এটা পারবে, এবং সে ওইটা নিয়ে যে হ্যাঁ আমি পারবো ম্যাম। সবার বেলায় হয়, কিন্তু আখির বেলায় আমি ভরসা করি বেশি। আজকেও যে গানটি গাইছে অসম্ভব পছন্দের একটি গান আমার, আমাদের শ্রদ্ধাভাজন আলাউদ্দিন বয়াতির ছেলে সালাউদ্দিন সাহেবের লেখা একটি গান, আর আখি ম্যাজিক দেখাবে। আখি আক্তার ঝর্ণা, তাহলে আপনার এই মেন্টরের আত্মবিশ্বাসকে পুঁজি করে আপনি চলে আসুন এই মঞ্চে আর দেখিয়ে দিন আপনার আত্মবিশ্বাসের ম্যাজিক। আসসালামু আলাইকুম।
প্রেমের প্রতিদান নিয়ে তো জানি না, তবে আপনার এই গানে আমাদের বিচারকদের মূল্যায়ন কি তা একবার জেনে নিতে চাই। শুরুতেই নিগার সুলতানা সুমি। এই কি প্রেমের প্রতিদান, অনেক সুন্দর একটি গান, অসম্ভব 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 সুন্দর গেয়েছো। মায়া ছিল, প্রেম ছিল, তাহলে চলে আসো। প্রেমের প্রতিদান বাঁধিয়া মায়া ডোরে কাঁদালে এমন করে, এই কি প্রেমের প্রতিদান। পুরোটা সপ্তাহ ভীষণ উত্তেজনার মধ্যে কেটেছে আপনার, অনেক দুশ্চিন্তার মধ্যে। এখন কি একটু আরাম লাগছে, একটু হালকা বোধ হচ্ছে? পার্থ বড়ুয়া। প্রথমে সালাউদ্দিন বয়াতিকে সশস্ত্র সালাম। তুমি কিছু জায়গায় এমন সুর লাগিয়েছো তুমি কণ্ঠে, এটা অসাধারণ। আমার দেখা ওয়ান অফ দি বেস্ট স্কিলড আমি সিঙ্গার দেখলাম। করে মিথ্যে অভিনয় কোমল মোর করেছ জয়, কেন সাজিলে পাশান বাঁধিয়া মায়া ডোরে কাঁদালে এমন করে, এই কি প্রেমের প্রতিদান। তুমি অনেক তৈরি একজন শিল্পী। খুব ম্যাচিওর সিঙ্গিং না হলে এই জায়গাগুলি স্পর্শ করা খুব ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। তুমি বিউটিফুল গান গেয়েছো, তুমি বেঁচে থেকো, বিউটিফুল। অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এবারে চলে যেতে চাই গুরুজির কাছে। গুরুজি তো আগেই অবশ্য রিসপ্যান্ড দিয়ে দিয়েছেন। আগে বলতে চাই যে এ গান অনেকবার শুনেছি, কিন্তু এভাবে ভিতরকে আঘাত করেনি কেউ। তোমার এই গান এত ভালো লেগেছে, তোমার কাছে আমার একটা দাবি থাকবে মা। আমি যখন চলে যাব, তোমাকে আজকে দাওয়াতটা দিলাম। আমরা যেহেতু বাউল, আমাদের সমাধির পাশে আমরা গান করি। তুমি যদি কখনো খবর পাও যে শফি মণ্ডল নেই, তুমি আমার সমাধির পাশে বসে আমাকে দুটো গান শুনিয়ে এসো। সেদিন যেন এই গানটা গাইবে তুমি। গুরুজির এই মন্তব্যের পর, এই দাবির পর আমি আসলে একদমই ভাষাহীন হয়ে গেছি। আপনি কিছু বলতে চান? এটা তো আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। আমি কখনো ভাবি নাই আমি এগুলা শুনবো। আমার কাছে আল্লাহ অনেক বড় পাওয়া আমার পূরণ করছে, আলহামদুলিল্লাহ। আমি কিছু বলতে পারছি না আসলে। আখি আপনাকে বলতে চাই, আপনি একটু আসনে নিজ আসন গ্রহণ করুন। অনেক ভারী একটা কথা শুনলাম। এবার আসলে ডেকে নিতে চাই আমাদের আজকের পর্বে শেষ প্রতিযোগীকে। তবে তার আগে চলে যাচ্ছি আমাদের মেন্টর কামরুজ্জামান রাব্বির কাছে। অবশেষে 7 জন প্রতিযোগীর পর আপনার প্রতিযোগী মঞ্চে আসতে পারছেন, অনুভূতিটা একটু বলবেন? আসলে আয়শা, আমার থেকে বাকি 2 মেন্টর আমার গুরুজন, আমার সিনিয়র, সেটা তো বোঝাই যাচ্ছে। ওদের সাথে কতজন বসে আছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। ও বাবা, আমি কি কিছু বলবো এখন? আর আয়শা বলো। না না, আমার মনে হয় কৃপা দাসকে মঞ্চে পাঠানোর জন্য যদি আপনার কোনো বক্তব্য থাকে সেটা আপনি দিতে পারেন। ছোট্ট করে বলতে চাই, কৃপা তো আজকে গান গাইবে এবং মনীষ সরকারের বিখ্যাত গান মানুষ একটা 2 চাকার সাইকেল, সেই গানটি কৃপা গাইবে। তো আজকে গুরুজি আসলেন, সুমি আপু আসলেন, দাদা ওইখান থেকে বলছিলেন ওইদিকে যাবেন মিউজিশিয়ানদের কাছে। ওটা ডুবে যাবে তাহলে? তার মানে ওদিকে পাঠানো যাবে না, ডুবে যাবে। আমাদের এই গ্রুপের সাপোর্টার সবাই। তো দেখা যাক কি হয়, সবার আশীর্বাদ নিয়ে, সবার সাপোর্ট নিয়ে আমাদের কৃপা কি করে। চমৎকার। আসলে এখানে আমরা সবাই এক, আমরা ম্যাজিক দেখাতে আসছি, সবাই মিলে ম্যাজিক দেখাবো। হ্যাঁ, তো ওই জন্য আমার মনে হয় এখানে 2টা সিট খালি ছিল, বাবা যে এসে বসলো, আমিও এসে বসলাম।
সব মিলিয়ে আমরা আবার ভারী হয়ে গেলাম, রাইট? সবাই তালি দাও। ফেলে দিব কাকে, কাকে দিব রেখে, কতদিন যাবে ধুলাবালি মেখে, করমা করুণা, করমা করুণা, নিদয়া হইও না, কৃপা করো অভাজনে বড় ময়লা জমেছে মনে। কৃপা দাসকে আমি অনুরোধ জানাবো এই মঞ্চে চলে আসার জন্য এবং তার বাউল সুরের ম্যাজিক ছড়িয়ে দেবার জন্য। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। মানুষ একটা দুই চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা দুই চাকার সাইকেল। দুই চাকায় করেছে খাড়া, জায়গায় জায়গায় স্ক্রুপ মারা, ৭২,০০০ স্পক দিয়া সেই সাইকেল গড়া। দুই চাকায় করেছে খাড়া, জায়গায় জায়গায় স্ক্রুপ মারা, ৭২,০০০ স্পক দিয়া সেই সাইকেল গড়া। চিন্তা করে দেখ না একবার, চিন্তা করে দেখ না একবার, ২০৬টা হয়েছে মানুষ একটা দুই চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা দুই চাকার সাইকেল। ফুরাইলে সাইকেলের বাতাস, সেদিন হবে সর্বনাশ। কি আর তোমার কাজ করবে না, রাখিও বিশ্বাস। ফুরাইলে সাইকেলের বাতাস, সেদিন হবে সর্বনাশ। কি আর তোমার কাজ করবে না, রাখিও বিশ্বাস। মুনি সরকার হইয়া লাশ, মুনি সরকার হইয়া লাশ, থাকবে ভব মেডিকেল। মানুষ একটা দুই চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা দুই চাকার সাইকেল। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। মানুষ একটা দুই চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা দুই চাকার সাইকেল। মানুষ একটা দুই চাকার সাইকেল। মানুষ একটা দুই চাকার সাইকেল। সুরের ধারায় ভর করে আমাদের আজকের শেষ পরিবেশনায় কৃপা কি পারল তার সুরের ম্যাজিক দেখাতে? মন্তব্য জানতে চাই প্রথমেই গুরুজি। তোমার ভয়েসটা এত সুন্দর,
বিচার করাও কষ্ট। আর এখন যারা আছে সবাই তো সুন্দর, আমরা কাকে ফেলে দেব আর কাকে রেখে দেব খুবই কষ্টের মধ্যে আছি। তারপরেও এটা তো সঙ্গীত, সঙ্গীতের নম্বর হলো যেমন অন্যান্য সাবজেক্টে আমরা 33 পেলে পাশ করি, আর এখানে 100-তে 100ই নিতে হয়। ভালো লাগে না তাকে গোনে না, মাঝামাঝি কিছু নেই। তো কিছু কিছু জায়গায় মানে হৃদয়ে টাচ করে না, টাচ করবে এরকম কিছু করতে হবে। মিউজিক ম্যাজিক, সেই ম্যাজিকটা চাচ্ছিলাম। তো আরেকটু হলে মনে হয় ভালো হতো এরকম, কিন্তু অল ওভার তুমি ভালো গেয়েছো। থ্যাংক ইউ গুরুজি। নিগার সুলতানা সুমি, যেটা গুরুজি বলেছে খুব সুন্দর একটা কথা বলেছে, গানটার মধ্যে যে ম্যাজিকটা ছিল ওটা একটু কমতি ছিল। চলে যাচ্ছি পার্থ বড়ুয়ার কাছে। তোমার গাওয়া যদি বলি, গাওয়া ঠিক আছে, কিন্তু গানটা আরো অনেক লয়টা নিয়ে আরো অনেক মজা করে আর একটু জিনিসটার সাথে, এই গানটাতে কিন্তু স্ট্রং একটা মেসেজ আছে কিন্তু, তো ওইটা তুমি আরো একটু ভালো করে গাইতে পারতা বলতে আমার বিশ্বাস আর কি। তো ওই জায়গাটা একটু কমতি আমার লেগেছে। যা হয়েছে ভালো হয়েছে, ভালো থাকবে। থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ বিচারক মণ্ডলী আপনাদের মন্তব্যের জন্য। কৃপা দাস, আপনি তাহলে চলে যান নিজ আসনে। দেখতে দেখতে আমরা আমাদের আজকের পর্বের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সেরা 15 বাকি 8 প্রতিযোগীর পরিবেশনায় আজ দারুণ ম্যাজিক দেখলাম। বাংলার লোকগানের সিন্দুক থেকে টানা 2 পর্ব জুড়ে উঠে এসেছে নানান ধারার সুরের গান। আর আমার কাছে চলে এসেছে বিচারক আর মেন্টরদের দেয়া চূড়ান্ত সিদ্ধান্ত। হ্যাঁ দর্শক, আমরা আজকে জানতে পারবো সেরা 15 থেকে কারা আমাদের সঙ্গে যাচ্ছেন সেরা 12-তে। তবে তার আগে আমাদের আজকের পর্বে সেফ জোনে কারা আছেন তাদের নাম ঘোষণা করতে চাই। মঞ্চে ডেকে নিতে চাই আমাদের আজকের পর্বের 8 প্রতিযোগীকে। মঞ্চে আসবেন সোহাগ নুরি, অনিক সাহা, আখি আক্তার ঝর্ণা, দেবযানী রায়, সাবিকুন নাহার শিখা, রজনী খাতুন, আমির ফকির এবং কৃপা দাস। রজনী খাতুন, সোহাগ নুরি, সাবিকুন নাহার শিখা, অনিক সাহা। আপনাদের 4 জনের মধ্য থেকে সোহাগ নুরি এবং অনিক সাহা, আপনারা দুজন সেফ আছেন। আপনারা চলে যান আপনাদের মেন্টরদের কাছে। রজনী খাতুন এবং সাবিকুন নাহার শিখা, আপনাদের দুজনের মধ্য থেকে ফলাফল ঘোষণা করছি। তার আগে কৃপা দাস, আমির ফকির, দেবযানী রায় এবং আখি আক্তার ঝর্ণা, আপনাদের 4 জনের মধ্য থেকে কৃপা দাস, আপনি ডেঞ্জার জোনে আছেন। বাকি 3 জন আপনারা চলে যেতে পারেন, আপনারা সেফ। তার মানে রজনী এবং শিখা, আপনারা দুজনেও আজকে ডেঞ্জার জোনে আছেন। আপনাদের সাথে আমি গত পর্বের আমাদের 3 প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিতে চাই যারা ডেঞ্জার জোনে ছিলেন। মঞ্চে আসবেন রুবেল রানা, সালমা সারগাম এবং রেজাউল করিম রাজু। আপনারা 3 জন এই মঞ্চে চলে আসুন। আজকের পর্বে যে 3 জন
ডেঞ্জার জোনে আছেন। তাদের মধ্য থেকে 2 জনের নাম্বার টাই হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে এই টাই হওয়া নাম্বার কি আপনাদেরকে সেভ করতে পারে নাকি বিদায় দিতে পারে এই মঞ্চ থেকে। সাবিকুন নাহার শিখা এবং কৃপা দাস, আপনারা দুজনই একই নম্বর পেয়েছেন। আপনাদের ফলাফল ঘোষণা করছি, তবে তার আগে রেজাউল করিম রাজু, সালমা সারগাম এবং রুবেল রানা, আপনাদের 3 জনের মধ্য থেকে রেজাউল করিম রাজু, আপনি যেতে পারছেন না। আপনাকে এই মঞ্চ থেকে আমাদের আজকে বিদায় দিতে হচ্ছে। রজনী খাতুন, আপনি সেফ আছেন, আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে পরবর্তী পর্বে। চলে যান। রুবেল রানা, সালমা সারগাম, হয় আপনারা দুজন থাকবেন, না হলে ওনারা দুজন। আপনাদের 4 জনের মধ্য থেকে রুবেল রানা এবং সালমা সারগাম, আপনারা চলে যান। আপনাদের মেন্টরদের কাছে। কৃপা এবং শিখা, আমি অত্যন্ত দুঃখিত, আপনারা দুজনও এই মঞ্চ থেকে আজকে বিদায় নিচ্ছেন। আপনারা যেতে পারছেন না আমাদের সঙ্গে আগামী পর্বে। প্রিয় বিচারক, এই কঠিন মুহূর্তে আমাদের এই 3 প্রতিযোগীদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। প্রথমেই পার্থ বড়ুয়া। যেহেতু এটা প্রতিযোগিতা, তো আজকে 3 জনের বিদায় হচ্ছে। শুভেচ্ছা রইল অনেক, ভালোবাসা রইল অনেক। চলতি পথে আবার হয়তো কখনো দেখা হবে। এইভাবেই আমাদের প্রোগ্রামটা চলবে। সামনের এপিসোড থেকে আরও 2 জন বাদ পড়বে, এটা আমাদের মেনে নিতে হবে। এটাই আমাদের বাস্তবতা, এটা আমাদের প্রোগ্রামের ফরম্যাট। সবার জন্য শুভেচ্ছা। ধন্যবাদ। নিগার সুলতানা সুমি। খুব ভারী একটা সময় যারা বাদ গিয়েছে তাদের জন্য একটা কথাই বলবো, সবসময় ভালোবাসা থাকবে তোমাদের প্রতি, এবং তোমরা যে জায়গা থেকে উঠে এসেছো, এতগুলো পার্টিসিপেন্টদেরকে ফেলে এই জায়গায় স্যালুট থাকবে, কারণ ওরা অসাধারণ গায়কী সবসময় দিয়ে গিয়েছে এই অনুষ্ঠানে এবং ম্যাজিক দেখিয়েছে ম্যাজিক বাউলিয়ানাতে। অনেক ধন্যবাদ অনুপ্রেরণামূলক কথা বলবার জন্য। সর্বশেষ গুরুজি। আসলে এই সময়ের কথাটা একটু খুব ভারী হয়। আমরা তো কাউকে বাদ দিতে চাই না, নিয়ম অনুযায়ী কেউ না কেউ বাদ পড়ে গেল, তাই তাদের প্রতি আমার অনেক অনেক শুভকামনা। মিউজিকের শিক্ষার শেষ নেই, এই শিক্ষাটা আগামী জীবনে আমাদের প্রত্যেকের সুরের মধ্যে অনেক বেশি কাজে লাগবে। তোমাদের জন্য আরও শুভকামনা রইল। অনেক ধন্যবাদ আমাদের প্রতিযোগীদের উৎসাহ প্রদানের জন্য। আমাদের বিচারক মণ্ডলীরা যা বললেন, প্রতিযোগিতা মানে কিন্তু জীবনের শেষ নয়। আমাদের লোকগানের ভাণ্ডার বিশাল, আর এই বিশাল ভাণ্ডারের অবিচ্ছেদ্য অংশ আপনারা। লোকগানের সাথে আপনাদের এই যাত্রা ছিল এবং আজীবন অব্যাহত থাকুক, এই শুভকামনা জানিয়ে আজকে এই মঞ্চ থেকে আমি আপনাদের বিদায় জানাচ্ছি। বাংলার লোকগানের এই পর্বের সুরের ধারা এখানেই থামল। আমাদের সেরা 12
আগামী পর্বে মঞ্চ মাতাবেন ভাটির ময়মনসিংহ অঞ্চলের গানে। বাউল সুরের সেই ম্যাজিকে আবারও দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি।